কোথায় যাও তুমি? আমি হ্যাঁ, মামুকে আনতে চাই। মামুনকে আনতে। মামুনকে আনতে তুমি কোথায় যাচ্ছ? মামু ভেন্ডিতে চাই। কোথায়? এয়ারপোর্টে। তোর এটা পছন্দ তো তোর চলো যাই, চলো চলো যাই, চলো চলো। ভিডিও করতে হবে। আমার এটা তো একটু ঢিলা ঢালা ছিল, এটা টাইট হয়ে গেছে একাই। ভিডিও কল করতে আর হবে। একটু বেশি মিটার হবে না তো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে দেখো, রাত 5:30 বেজে গেছে। আমরা যাচ্ছি লেগে ফারিস্তার আরশিয়ার মেজো চাচুকে আনতে, তাই না আম্মু? হাই দিয়ে দাও সবাইকে। আমার নাম হ্যাঁ, তোমার নাম তো আরশিয়া হাসান ফারিস্তা। চলো 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 চলো, আমরা বের হয়ে চলো। তা শুনতেই পারলেন, এখন আমরা যাচ্ছি তার চাচুকে, তার নাম মেজো চাচুকে আমরা এয়ারপোর্ট থেকে রিসিভ করতে। ও জার্মানি থেকে দেশে আসছে। বিগত 1 বছর আগে একবার আসছিল, তারপর আবার 1 বছর পর আসছে। ওর ওয়াইফ এখানে থাকে তো, এর জন্য। আর আমরা ওর ওখানে রিসিভ করার জন্য ওর জন্য খুব সুন্দর একটা ফুল নিয়েছি, যেটা আমার মেয়ে আরশিয়া ওর চাচুকে দিবে বলছে। তো কয়েকদিন খাবে বলছে আমার চাচুর জন্য ফুল নিবে না, এই যে দেখেন এই ফুলটাই নিয়েছি আমরা। তো ফুলটার প্যাকেজিং সুন্দর করে একটু কাস্টমাইজ করে নিয়েছি, আর দেখতে খুব ভালো লাগছে। তা এই যে আমরা এখন রওনা দিব। আমরা এখন গাড়িতে উঠবো, উঠেই ওকে আনতে যাবো। তো যে সবাই মিলে গাড়ির দিকে যাচ্ছি। তো আরেকটা খুব স্পেশাল কথা হলো, আমাদের তো 1 বছর পর পর মামুনের সাথে দেখা হয়, মানে আশিয়ার চাচুর সাথে দেখা হয়, কিন্তু আশিয়ার বাবার সাথে বিগত 3 বছর পর দেখা হচ্ছে। কারণ গত বছর ও দেশে ছিল না, যার কারণে ওর ভাইয়ের সাথে দেখা হয়নি। তো এবার ওর ভাইয়ের সাথে দেখা হবে, এই জন্য আমাদের থেকে বেশি এক্সাইটেড ছিল আরশিয়ার বাবা, সব থেকে বেশি। কারণ সে তার ভাইয়ের সাথে 3 বছর পর দেখা হবে। আর এই যে দেখেন, উকি মেরে বারবার বলছে আমরা কোথায় যাচ্ছি? মামুন চাচুকে আনতে এয়ারপোর্টে যাচ্ছি। আমার মেয়েটা খুবই দুষ্টু। তো এই যে বসে আছে ওর ওয়াইফ ফুল নিয়ে, ওও ফুল দিয়ে রিসিভ করবে। তো আসলে অনেক এক্সাইটেড, অনেক আনন্দ লাগছে। তো কয়েকদিন পর পর যে আমরা ওকে নিয়ে আসি, এটাই এক আনন্দ বছরের পর্ব। কিন্তু এবার যদি ও চলে যায়, আবার কবে কয় বছর পরে আসবে তার ঠিকানা নেই। যাই হোক, আর একটু একটু আলো হচ্ছিল, তা আমরা অনেক ভোর 5টা বাজে, 4:30 বাজে এখান থেকে রওনা দিয়েছিলাম। তো একটু একটু আলো হচ্ছিল, তো আমি আর আমার মেয়ে ক্যামেরা দিয়ে গাড়ির ভিতরে একটু দুষ্টামি করতেছিলাম। তো ভালো মতন ভালো করে উদ্দেশ্য নিয়েই যাচ্ছিলাম। তো এই যে এয়ারপোর্ট ভিতরে আমরা ঢুকে গেছি, কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছিল, আমরা ওয়েট করছিলাম পার্কিংয়ে বসে গাড়িতে। কারণ এয়ারপোর্টের নিয়ম কারণ অনেকটা বদলে গেছে। আগে মানুষদের একটু ঢুকতে দিত, কিন্তু এখন বেশি ঢুকতে দেয় না, ঝামেলা করে। যাক, ওর আবার একটু লেট হচ্ছিল লাগেজগুলো নেওয়াতে। আর এই যে দেখেন, হ্যাঁ, গাড়ির মধ্যে ফুল নিয়ে দাঁড়িয়ে বলছে আমি এটা দিব আমার মামুন চাচুকে দিব। আমি আমার মামুন চাচু আসছে, কারণ সে মোবাইলে কথা বলে দেখেছে, তাকে বলেছে তার জন্য অনেক গিফট আনবে। তাতেই সে এক্সাইটেড হয়েছে। কারণ একটা কথা হলো কি, ও কিভাবে যে ঘুম থেকে উঠলো আমি এটাই বুঝলাম না এত সকাল, কারণ ও কখনো সকালে ঘুম থেকে উঠে না। যাক, মাশাল্লাহ মাশাল্লাহ, সে তার চাচুর জন্য ঘুম থেকে উঠে গেছে। আর এই যে আমরা গাড়ির বাইরে এসে একটু দুষ্টামি করতেছিলাম। আর এই যে চলে আসছে, তো ফোন দিয়েছিল, ওর বাংলাদেশের সিম আছে। এই যে আমরা চলে এসেছি পার্কিং এর এখানে। এখন আমরা নেমে ওকে রিসিভ করব। এই যে আমরা সবাই মিলে একটু অপেক্ষা করছি। তো আমিও ভিডিও করতেছিলাম। এই যে আমরা দুজন দুষ্ট, সে খুব এক্সাইটেড যে, আর চোখে চোখে তার মামুন চাচুকে খুঁজতেছিল, যে নেমে তার মামুন চাচুকে সে জড়ায় ধরবে, আদর করবে। একটা শর্ট ভিডিও আছে, অবশ্যই আপনাদের দেখাবো। সে হাঁটু গেটে চাচুকে ফুল দিয়েছিল, তো এখানে দিইনি, সেটা স্পেশাল ভাবে আমি রেখে দিয়েছি, কারণ আমি আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি। তো এখানে অনেক জ্যাম ছিল, তো
তো বললাম চলো বের হয়ে যাই, আমরা সামনে আগাই। পরে তখন আমরা সবাই মিলে গাড়ি থেকে বের হয়ে এই যে দেখেন সে তার বাবার কোলে উঠলো। এখন আমরা আগাবো মামুনকে রিসিভ করার জন্য। আর এই যে তার ওয়াইফ হাতে ফোন নিয়ে, সেও খুব খুশি। আসলে অপেক্ষার পর যে আসলে কত মজার হয় সেটা এয়ারপোর্টে আসলে বোঝা যায়। এখানে সবার হাতে ফোন ছিল, এমন কেউ ছিল না যে যাদের হাতে ফোন নেই। সবাই ফোন নিয়ে নিয়ে দাঁড়ায় ছিল তাদের আত্মীয় স্বজনকে রিসিভ করার জন্য। আমরা মাঝে মধ্যে মোবাইলে রিলসও দেখি যে ফোন নিয়ে দাঁড়ায় থাকে। তো সবারও কত সুন্দর অপেক্ষা, আমরাও ওর জন্য অপেক্ষা করতেছিলাম। আর দেখতে না পেরে বারবার কোথায় তাকাচ্ছি। পরে তখন দেখতে পারলাম ও দাঁড়ায় রয়েছে। আমার মেয়েও দেখে কেমন জানি লজ্জা পেল একটু, মানে কেমন জানি যে হুট করে একটা মানুষ মোবাইলে দেখতে পেয়ে বাস্তবে দেখতে পাচ্ছে, এটা এক অন্যরকম আনন্দ না, এর জন্যই। আমার মেয়ে খুব খুশি ছিল। আর অনেক মানুষ ছিল যার কারণে আশেপাশে অনেক ভিড় ছিল। ভিডিওটা কোনো রকম করতে পেরেছে। এই যে আমাদের মামুন 1 বছর পর জার্মানি থেকে বাংলাদেশে বেড়াতে আসছে। এবার তো বেড়াতে বেড়াতে দেখেই তার চাচুর কোলে চলে গেছে। সেও খুব খুশি তার চাচুকে পেয়ে। এই দেখেন চুপ হয়ে গেছে, কোনো কথা নাই, কিছু নাই। সে কি বলবে সে নিজেও বুঝতে পারছে না। তার চাচুকে একদম চুপ হয়ে গেছে। তার কথা বলেছে, শরম পাইতেছে, লজ্জা পেতেছে, সবই। তার বাবা বলছে চাচুকে ফুল দিবা না? কিভাবে ফুল দিবা? তুমি বলছো না চাচুকে ফুল দিবা। তো বলছিল ওভাবেই। আমরা যে গাড়িতে উঠলাম সেটা চাচুর কোলে বসে আছে তো আছে, আমার কোনো নামগন্ধ নাই। বসে এবার আমি বললাম থামো, তুমি ঘুমাইছো, সকালে চাচুর সাথে দেখা করো। তার চাচু তার জন্য অনেক গিফট আছে। আমরা একটু সেলিব্রেশনও করছিলাম। লাস্টের দিকে তো সেলিব্রেশনটা আপনারা এনজয় করবেন অবশ্যই। এখন আমরা চলে যাব বাসায় যেয়ে সে তার বিক্রি থেকে তার চাচু কি আনছে এগুলো আপনাদের সাথে এখন শেয়ার করবো। এই যে দেখেন সেই বিক্রি ঠেলে ঠেলে নিয়ে আসছে, কারণ যতক্ষণ না খুলছে ততক্ষণ তার কোনো মানে অস্থির হয়ে গেছে বিটকিস খোলার জন্য। সে বিটকিস খুলবে, দেখবে তার চাচু তার জন্য কি নিয়ে আসছে, কত কিছু নিয়ে আসছে। এটাই তার মজা, এটাই তার দেখা। তা এখন চলেন ওপেন করি চাচু তার জন্য কি কি নিয়েছে, আমাদের ফ্যামিলির জন্য কি কি নিয়ে আসছে, সবার জন্য অনেক কিছু সে নিয়ে আসছে। এই যে দেখেন এখন লাফাবে, এই যে শুরু হয়ে গেছে তার লাফানি। আগে চকলেট নিয়ে একটা একটা করে টেবিলে রাখা শুরু করলো। ব্যাগ না নিয়ে এসে চকলেট নিচ্ছে। পরে যে চাচু ব্যাগ দিছে যে রেখে দিল, আর আবার চকলেট, যে চিপস, মানে এখন তার সব ফেলে দেয় চকলেট চিপস। এইটা দেখে সে নাচতেছে বেশি। এই যে চকলেট, এই যে ব্যাগ পেয়ে সে খুব খুশি নাচতেছে। এটাই জার্মানি থেকে তার জন্য ব্যাগটা নিয়েছি। ছোট ব্যাগ, বাট ব্যাগটার প্রচন্ড দাম। এই ব্যাগটার দাম 6,000 টাকা। আমি নিজে দেখে ব্যাগ 6,000 টাকা দেখে আমি 6টা ব্যাগ পেতাম। যাই হোক, জার্মানি বলে কথা, যে তার চাচু জার্মানি থেকে ব্যাগ কিনে আসছে, এটাই বেশি। এই যে ব্যাগ, এখন আমি বলছি সামু ব্যাগটা দেখো। আর সে তো এখনই ব্যাগ কান্দে নিয়ে তারপর সে এখনই স্কুল যাবে। তো বলছে আমি এখনই স্কুল যাবো, এই যে কান্দে নিয়ে নিল আর সে এখনই স্কুল যাবে। তো বলছে একটু ঘুরায় দেখাও না। সে কি ঘুরায় দেবে, আনন্দেই তো বাঁচতেছে না, কি ঘুরায় দেবে। এই যে ব্যাগ আমার কাছে একটু ইউনিক লাগছে ব্যাগটা, এর জন্যই আরো নেওয়া। তো সবার জন্য একটা একটা করে গিফট আনলে। এখন মামুন তার হাতে গাড়ির সাথে চকলেট নিয়ে ব্যস্ত, চকলেট চিপস এগুলো নিয়ে ব্যস্ত। তো তার মামুন বলতেছে তুমি না ব্যাগ চাইছো, তো ব্যাগ নাও। না আমি চিপস নিব, আমি এটা নিব, আমি ওইটা নিব, সব। এছাড়া বলছে যে না, সে চকলেটের প্রতি আকর্ষণ হয়েছে। বলছে এটা ব্যাগ দিয়েছো, এটা এই ব্যাগটা হলো তার আপুর জন্য আনছে, মানে তার দাদির জন্য ব্যাগটা নিয়ে আসছে।
আর ছোট হলেও দেখতে সুন্দর, আমার কাছে ভালো লাগছে। এই যে দেখেন কিনে এসে সে এগুলো এনেছে, আর এটা হলো তার দাদার জন্য ঘড়ি নিয়ে আসছে। ভালো, ঘড়িটা দেখতেও সুন্দর ছিল। এই যে ঘড়ি, পরে এখন এই যে বাদাম ছিল, মানে সে আগে তার চকলেট নিয়ে এসছে। আর এটা হলো আমার জন্য ব্যাগ নিয়ে এসছে, আমাকে ছবি পাঠিয়েছিল, আমি পছন্দ করে ব্যাগটা দিয়েছিল। এই যে দেখেন এটা ব্যাগ, আমার জন্য ব্যাগ নিয়ে এসছে, একটা ভালো সুন্দর। যাক, যেমনই হোক ভালো ছিল, সুন্দর ছিল। তো আর এই যে বাক্সতে ছিল ওর বাবার জন্য জুতো, তার বাবার খুব জুতোর প্রতি আকর্ষণ, তার জুতো খুব পছন্দ হয়, পছন্দ করে। তো এই যে বাবার জন্য আর সবার জন্য শ্যাম্পু, যে অনেক কিছু আছে। তো ওর শ্বশুর বাড়ির জন্য অনেক কিছু নিয়ে এসেছিল, ব্যাগ, পার্স, মোটামুটি ভালো, সবার জন্য মোটামুটি অনেক কিছু নিয়ে আসছে। এই যে তার বাবাকে দিল, একে একে সে সবাইকে দিয়েছে, আর সেও খুব আনন্দ পাচ্ছে। এই আনন্দটাই তো বাচ্চাদের সব থেকে সুন্দর। আগে সে বুঝেনি গিফট দেওয়া নেওয়া কি, কিন্তু সে এখন বুঝে, সেটাই তার কাছে মনে হচ্ছে অনেক বেশি আনন্দ। যাক, ভালো। আমার মেয়ে সব থেকে বেশি তার চাচু সব কিছু নিয়ে মজা পেয়েছে। আর সে এইগুলো চকলেট, চিপস, এগুলোই তার মনে হয়েছে আনন্দের সীমা নেই। তো সবাই অবশ্যই দোয়া করবেন আমার মেয়ের জন্য। তারপর ওর দেশে থেকে যে স্ট্রবেরি নিয়ে এসছে, চেরি ফল নিয়ে এসছে, যে চকলেট, আরো বিট আরো অনেক আছে, দেখায়নি। বিট মোটামুটি অনেক কিছু দেয়। এই যে জুতা, এই যে জুতা বের করে পড়াও শুরু করছে। আর সে আর বাবা, আর সে তার আপুর সাথে ঝগড়া করতেছে চিপস নিয়ে, সে চিপস নেবে না। আর তার ওয়াইফের জন্য এই সোয়েটারটা নিয়ে এসছে। আর কিছুদিন পর আপনার জন্য অবশ্যই একটা সারপ্রাইজ আছে, এটা পরে দেখাবো। আর এই যে আমি একটা কেক নিয়ে আসছিলাম ওর বার্থডে, না সরি বার্থডে না, ওর ওয়েলকাম করার জন্য। তো আমরা ওয়েলকাম করার জন্য এই কেকটা অর্ডার দিয়ে স্পেশালি ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছে, অনেক মজা ছিল। এখান দিয়ে ওর অরেঞ্জ কালারের আইফোন দিয়ে ছবি তুলতেছিল। তারপরে একটু পরে কেক কাটিং হবে। তো আপনাদের কাছে একটাই আশা, প্লিজ আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এইটুকুই আমার চাওয়া পাওয়া। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তাই যে মামা, আপু, এটা হচ্ছে গিয়ে ওর বড় মামা, মানে আমার শাশুড়ি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।